নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর ভীষণই টেস্টি ছোলে পনিরের রেসিপি শেয়ার করছি। এখানে আমি রসুন পেঁয়াজ কোনো কিছু ব্যবহার করব না, সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা, নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে 200 গ্রামের মতো কাবলি ছোলা নিয়েছি। কুকারে এবার আমি কাবলি ছোলাগুলোকে নিয়ে নেবো। যেহেতু কুকারে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে কুকারেই সেদ্ধ করছি। আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, যাতে ছোলার ওপর একটু জলটা মোটামুটি ভেসে থাকে, ছোলাগুলো ডুবে থাকে, সেরকম পরিমাণে একটু জল দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি কুকারটা চাপিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। যেহেতু ভেজানোর সময় আমি খাবার সোডাটা ব্যবহার করিনি, খাবার সোডা আপনারা ভেজানোর সময় যদি ব্যবহার করেন তাহলে সেদ্ধর সময় দেওয়ার দরকার নেই। এবার আমি 2টো সিটি দিয়ে বসিয়ে রাখবো, ভাপটাকে বের করে দেবো না, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 6টা আমি কাজু বাদাম নিয়েছি, 1 চামচের মতো চারু মগজটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। পোস্ত দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর টমেটো দিয়ে দিচ্ছি ছোটো একটি, সামান্য জল দিয়ে এটাকে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। ছোলে পনির বানানোর জন্য মশলা আমার একদম রেডি। যেহেতু এখানে আমি ছোলে পনির বানাচ্ছি, তাই এখানে পনির নিয়েছি 150 গ্রাম, আর পনিরটাকে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছি। এখানে ছোলা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে সেদ্ধ করতে হবে। দেখুন, হাত দিয়ে প্রেস করলেই গলে যাচ্ছে, অথচ ছোলাটা গোটা গোটা আছে, খুব বেশি একদম ঘেটে যায়নি। এইভাবে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে নিয়েছি একটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরই পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে খুব বেশি পুড়িয়ে ভাজবো না, মোটামুটি একটু লাল লাল কালার চলে আসবে তখনই পনিরটাকে ভেজে তুলে নিতে হবে, কারণ এর থেকে বেশি ভাজলেও শক্ত হয়ে যেতে পারে, আবার কম ভাজলে পনিরটা খুব নরম নরম, খেতে ভালো লাগবে না একদমই। যেহেতু আমি ছোলার সাথে রান্না করব, তাই পনিরটাকে অবশ্যই একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। পনির আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। এটাকে আমি তুলে রেখেছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর একটা এলাচ, জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সামান্য। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ জিরেটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যখনই এটা একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই আমি যে মশলাটা করে রেখেছিলাম, চারু মগজ, কাজু বাদাম, লঙ্কা, আদা এইসবের যেটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই আমি টোটালটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে টোটাল তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তলায় ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তলায় একদম ধরে গেলে ভালো লাগবে না। এবার নাড়তে নাড়তে যখন দেখবেন তেলটা মোটামুটি মশলা থেকে ছেড়ে এসছে, তখনই আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এটা ভাজা জিরের গুঁড়ো। ধনে গুঁড়োও দিয়ে দিলাম 1 চা চামচ, আর হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা 2টো পেস্ট করেছিলাম, তাই ঝাল লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে মিক্সিতে আমার পেস্টটা লেগেছিল, সেই মিক্সিং জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে নাড়তে পেস্টের থেকে যে কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই মতোই আমাকে নাড়তে হবে। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু চারু মগজ, কাজু বাদাম দিয়েছি, এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে এই পনিরের, ছোলে পনিরের টেস্টটা একদম ভালো লাগবে না। যখনই মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখনই আমি যে ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আর সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সব শুদ্ধ আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম পনির। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু চিনি। যেহেতু ছোলাটা একটু মিষ্টি মিষ্টি আর পনিরটা দিয়েছি, তাই সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম।
চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে এটা টেস্টি হয় খেতে। এবার 6-7টা ছোলাকে আমি একটু এইভাবে হাতার সাহায্যে ম্যাশ করে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আপনারা পাউডারটা থাকলে পাউডারটা ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি দিয়ে আমি সব শুদ্ধ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নিরামিষ ছোলে পনিরটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা ভীষণ টেস্টি হয়। আর আমি একটু স্বাদের জন্য একটু সামান্য বিট লবণ দিয়ে দিলাম, সবশেষে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, আপনাদের কাছে কসুরি মেথি থাকলে সেটাও দিতে পারেন।